রাকাত পড়ে, সারাদিন রোজা রাখে, একটা আশা আছে না নাই যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। তাহলে আশা রাখতে হবে, আবার জাহান্নামের ভয় রাখতে হবে। আয় আল্লাহ আমার আমলগুলো কবুল হচ্ছে কিনা, আয় আল্লাহ আমি পিছনে অনেক গুনাহ করে ফেলছি, আমি পিছনে কি অনেক গুনাহ করে ফেলছি, না জানি সামনে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো কিনা, সামনে গুনাহ থেকে বাঁচতে পারবো কিনা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি বাঁচতে পারবো কিনা, সেগুলো থেকে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আশা করতে হবে। আর আশা করার দ্বারা আল্লাহ তাআলা নেক আমল কি করে দেয়? সহজ করে দেয়। ধরেন মানুষ দুনিয়াতে যে কোনো কাজ করে সে সংসার চালানোর জন্য, সে যখন চেষ্টা করে, কষ্ট করে, ব্যবসা বাণিজ্য অনেক কষ্ট, সে একটা কি কষ্ট করে কি একটা আশার কারণে, আশা আছে যে এই কষ্ট দ্বারা আল্লাহ তাআলা আমার সংসারের অভাব কি করে দিবে? দূর করে দিবে। আবার একটা ভয়ও আছে, আমি যদি কষ্ট, পরিশ্রম, মেহনত যদি আমি না করি তাহলে আমি সংসারে অনেক অভাবে পড়ার কি আছে, সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হলে, আল্লাহ তাআলার কাছে পাইতে হলে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে হলে আশা করতে হবে। সাথে সাথে কি নেকের অর্থাৎ পুরস্কারের আশা করতে হবে। ইনশাআল্লাহ আমি এমনভাবে আমল করব যার দ্বারা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাকে কি দেবে? এটা জাযা দুনিয়া আখিরাতে আমাকে দিবেন। তাহলে 20 রাকাত নামাজ এরকম আশা যদি আমরা করি, 20 রাকাত তারাবির নামাজ আমাদের জন্য কি হবে না? কষ্ট হবে না। রোজা রাখা আমাদের জন্য কি হবে না? কষ্ট হবে না। তাহলে মূল কথা একটাই, রোজা রাখার উদ্দেশ্য হলো গুনাহ থেকে বিরত থাকা। আর গুনাহ থেকে বিরত থাকলেই আমরা মুত্তাকি হতে পারব। গুনাহ থেকে কি বিরত থাকলে কি? রোজার উদ্দেশ্য তো কি না, রোজার উদ্দেশ্য শুধু পানাহার থেকে বিরত থাকা না, পানাহার থেকে বিরত থাকা রোজার উদ্দেশ্য না। রোজার উদ্দেশ্য হলো গুনাহ থেকে কি থাকা? বিরত থাকা। পানাহার থেকে যদি উদ্দেশ্য হতো তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিতেন যে তোমরা খুব তাড়াতাড়ি সেহরি খাইবা এবং খুব দেরিতে বিলম্বে ইফতারি খাইবা। কিন্তু হাদিসে এটা বলে নাই। হাদিসে বলছে তোমরা কি করবা? সেহরি খাইবা এবং অতি দ্রুত সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবা। কি ইফতার? এটা হচ্ছে কি উত্তম, এটা হলো উত্তম। তাহলে পানাহার, অনাহারে থাকা, পানাহার ত্যাগ করা এটা রোজার উদ্দেশ্য নয়। আর এই যে সুবহ সাদিক থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত যে আমরা যে পানাহার ত্যাগ করি, এটা থেকে বিরত থাকি, এটার দ্বারা আল্লাহ তাআলা মানুষকে মুত্তাকি বানানোর জন্য চাচ্ছে। যে রোজার দ্বারা মানুষের শাহওয়াত, মানুষের যৌন উত্তেজনা অর্থাৎ এগুলো হ্রাস পায়। আর এগুলো যখন হ্রাস পাবে এটার দ্বারা সেই গুনাহ কম করবে, এটার দ্বারা তার রুহের কি হবে? শক্তি বাড়বে। এটার দ্বারা তার কি হবে? অর্থাৎ যৌন শক্তির কম হবে, সেই গুনার কাজ কম করবে। অর্থাৎ নিজেকে সংযমী করা, গুনাহ থেকে বিরত থাকা। আর যে ব্যক্তি রোজা রাখে তার ভিতরে অটোমেটিক সে মুত্তাকি ভাব চলে আসে। কেন? কেউ যদি একদম অন্য মাসে একদম রোজাই রাখে না, নামাজেই পড়ে না, সে যত বড় নামাজি অর্থাৎ বেনামাজি হোক না কেন, যত বড় আপনার হারাম কাজে করুক না কেন, সে যদি রোজা রাখে, সে কোনো আমি রোজা রাখছি, আমার নামাজ পড়তেই হবে, আমাকে মসজিদে যাইতে হবে, নামাজ পড়তেই হবে, আমি গুনার কাজ করব না, তার ভিতরে একটা ভয় অটোমেটিক চলে আসে। এই জন্য এটাকে বলা হয় রোজা। আর রোজার দ্বারাই আল্লাহ তাআলা বান্দাকে পবিত্র বানাতে চাচ্ছে। আল্লাহ এটা